ইম্পারেটিভ করার রুলস প্রথমটা যেটা রুল 1, এটা খুবই সিম্পল একটা জিনিস। যেমন যদি একটা সেন্টেন্স ইউ থাকে, যদি সেন্টেন্সের মধ্যে যদি সেন্টেন্সের মধ্যে ইউ থাকে, ঠিক আছে, তাইলে ইউ যুক্ত যে ভার্বটা থাকবে, যেমন ধরো ক্যান, কুড, শেল, শুড এগুলো থাকতে পারে, ঠিক আছে, যেমন ইউ সাথে শুড থাকতে পারে, এরকম যদি থাকে সেন্টেন্স, ঠিক আছে, সেই সকল সেন্টেন্সের মধ্যে ইউ শুড, ইউ কুড এই শব্দ বাদ দিয়া ভার্ব যেখান থেকে শুরু হইব সেখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইব, ভার্ব যেখান থেকে শুরু হইব সেখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইব। যেমন ধরো অ্যাসার্টিভ, ইউ শুড গো দেয়ার, তোমার এখানে অবশ্যই যাওয়া উচিত। এখন ইউ শুড শব্দটা বাদ হয়ে যাবে, শুধু মানে ইম্পারেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে শুধুমাত্র বসে দিব গো দেয়ার, ইউ যুক্ত সেন্টেন্সে, ঠিক আছে, গো দেয়ার, শেষ। বুঝতে পারছো যে শুধুমাত্র প্রথম ইউ যুক্ত সেন্টেন্স গুলা এই ইউ শব্দটাই বাদ হয়ে যাবে, ঠিক আছে, ইউ থেকে মূল ভার্বের এক পর্যন্ত সব বাদ যাবো, মেইন ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত বসবে, ঠিক আছে, ইউ থেকে মেইন ভার্বের এক পর্যন্ত, মেইন ভার্ব কোনটা, গো, গো মানে কি যাওয়া, যাওয়া মানে একটা কাজ, মানে একটা ভার্ব, এই যাওয়ার এক পর্যন্ত কি হবে, মানে তোমার নরমালি বসবে না, এগুলো সব উঠে যাবে, সব বাদ, আর শুধু ভার্ব থেকে বসে যাবে। যেমন ইউ মাস্ট ডাই, এখানে শুধু অ্যান্সার হবে ডাই। হ্যাঁ, কারণ আমার এখানে ইউ মাস্ট পর্যন্ত আছে, এখানে ভার্ব কোনটা, ডাই, মরো। আকাশ। আচ্ছা, এরপরে রুল 2, রুল 1 গেল, এবার আসো রুল 2 তে। সবাই একটু মনোযোগী হও, তো কালকে আবার পড়া ধরলে পারবা না, পড়াবার নাই। আজকে তো একটা বানাম, কালকে 4টা বানাম। ইউ এর মাঝে যদি নট জাতীয় শব্দ থাকে, ইউ এর মাঝে যদি নট জাতীয় শব্দ থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় ইউ থেকে মূল ভার্বের এক পর্যন্ত বাদ যাবে। ইউ যদি নট জাতীয় শব্দ থাকে, ইউ এবং এর মাঝে যদি নট জাতীয় মানে নেগেটিভ শব্দ, ঠিক আছে, নট জাতীয় শব্দ থাকলে, নট জাতীয় শব্দ থাকলে আমাদের ইম্পারেটিভ করতে সময় সেখানে ইউ থেকে ভার্ব পর্যন্ত বাদ যাব, ঠিক আছে, ইউ থেকে ভার্ব পর্যন্ত কি হইব, বাদ যাব, শুধু একটা ডোন্ট বসায় মেইন ভার্ব থেকে লেখা শুরু করতে হবে। শব্দ শুরুতে ডোন্ট বা ডাজন্ট লেখা বা ডিডন্ট লেখা, পরে মেইন ভার্ব শুরু করতে হবে। যেমন ধরো ইউ শুড নট, মানে শুডেন্ট, ঠিক আছে, শুডেন্ট গো দেয়ার। এখন আমার এখানে একটা ভুল হয়েছে, ডাজেন্ট হবে না, ডোন্টই হবে, কারণ ইউ তো সেকেন্ড ফর্ম, এর সাথে কোনো ডাজেন্ট হয় না, ইউ তো সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসনের সাথে কোনো ডাজেন্ট হয়, সবসময় হইব ডোন্ট। তাহলে এখানে জাস্ট কি বসে দিব, এই ইউ শুড নট পুরোটাই বাদ, এটার পরিবর্তে বসে দিব ডোন্ট গো দেয়ার, শেষ। এটা জাস্ট ইম্পারেটিভ। এটা বুঝতে পারছো যে ইউ যুক্ত সেন্টেন্সে ইউ থেকে ভার্বের আগ পর্যন্ত, ভার্ব মানে কি, যেটা কাজ, তাহলে এখানে কাজ কি, গো, এই যে ভার্বের আগ পর্যন্ত পুরোটা বাদ, ঠিক আছে। তাহলে বিউটি আমার বলো, you don't need to come to school, তোমার স্কুল আসার দরকার নেই, you don't need to come to school, ঠিক আছে। এখন এইখানে এটা অ্যান্সার কি হবে, হ্যাঁ, কাম টু স্কুল, ঠিক আছে, কিন্তু এখানে ডোন্টটা বসাইবে না, এটা তো নেগেটিভ ওয়ার্ড বসাই দিছে, তাই না, তাহলে এখানে হবে ডোন্ট কাম টু স্কুল। আর এখানে যদি ডোন্ট নাও থাকতো, ঠিক আছে,
যেমন এখানে ডোন্ট না দিয়া যদি এরকম দিত ইউ শুড নট, এটাও যদি থাকতো ইউ শুড নট, তাইলেও আমাদের সেম কথায় আসতো ডোন্ট কাম টু স্কুল। ঠিক আছে, ডোন্ট কেন বসবো, কারণ এখানে নেগেটিভ শব্দ আছে যে শুড নট, নট লাগাইছে, নট জাতীয় শব্দ, এবং ইউ আছে, ইউ থাকলে শুধুমাত্র মনে রাখতে দিব সেটা শুরু হইব ভার্ব থেকে, আর যদি নট জাতীয় থাকে তাহলে সেখানে বসাই দিব ডোন্ট। ঠিক আছে, ইউ এর সাথে নট জাতীয় শব্দ মনে থাকবে। আচ্ছা, আর যদি নট না থাকতো তাহলে শুধু হইতো কাম টু স্কুল। ঠিক আছে, চুপ, এসব ফালতু ব্যাপারে কথা না বলি আমরা। রুল 3, মে থাকলে মে যুক্ত সেন্টেন্স লেট দিয়া শুরু করতে হয়। মে থাকলে কি দিয়ে শুরু করতে হবে? লেট দিয়া, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম কোনটা? যেমন হি থাকলে হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দ্যাম। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ আর অবজেক্টিভ মানে কি? যেটা শব্দের শুরুতে বসে আর যেটা শব্দের শেষে বসে। দেখবা হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। যখন হিম বসলো তখন বসলো লাস্টে, যখন হি বসলো তখন বসলো ফার্স্টে। যেমন শি ইজ, এটা দিস ইজ হার পেন, এই হারটা মাঝখানে বসতে পারে, এই হার শব্দ হইতেছে শেষে এবং মাঝখানে বসে। ঠিক আছে, উই বসে ফার্স্টে, উই আর দ্য স্টুডেন্ট অফ আনন্দপুর স্কুল, the school is made for us। ঠিক আছে, আর যে যদি ফার্স্টে বসে লাস্টে বসবে কি? them, এরকম শব্দ। ঠিক আছে, তো ওই সাবজেক্টটার অবজেক্টিভ ফর্মটা আমাদের বসবে। সাবজেক্টটার কি ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, যদি বুঝছো তেমন জায়গায়। যেমন ধরো he may go there, he may go there। এখন আমরা বলছি মেয়ের পরিবর্তে আমরা কি বসাবো? লেট। হি এর কি বসাই দিব? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম কোনটা? হিম, লেট হিম। এরপর কি বসাই দিব? বাকি যে অংশ, লেট হিম গো দেয়ার। হয়ে গেল অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ঠিক আছে, যদি এরকম থাকতো ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই। ঠিক আছে, আচ্ছা ইউ না দিই, she may be die, বা she may die। ঠিক আছে, এখন মেয়ের পরিবর্তে কি বসে দিব? লেট। সি এর পরিবর্তে কি বসে দিব? আর, তারপর কি দিয়ে দিব? ডাই। ঠিক আছে, স্বাভাবিক। সি এর অবজেক্টিভ ফর্ম কি? হার, তাহলে এখানে কি বসবে? লেট হার ডাই। মনে থাকবে? এইটা আমাদের পরের রুলস, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি একটা নীতির প্রশ্ন করি। we may get a plus someday, তাহলে কি বলো? নীতি করবা? শেষ। এখন আমরা যে রুলস গুলো পড়তেছি সেই রুলস গুলো মনে রাখাটা হইতেছে ইম্পর্টেন্ট। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো ভুলে গেলে কিন্তু চলবো না। এগুলোই আসে, কিন্তু শব্দ যে এক্সাক্ট এটাই থাকবে এমন কোনো কথা নেই। বাট এই জিনিসগুলো রুলস দিয়ে করা যায়। অ্যাসার্টিভ ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাসার্টিভ ইম্পারেটিভ, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ অবজেক্টিভ, এগুলো সবগুলো রুলসের উপরে দিয়ে করা যায়। ঠিক আছে, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মিনিং দিয়ে করতে হবে। সো এটা একটু ভালো করে শেখা লাগবে, যেহেতু এটার মধ্যে আমাদের একদম 4 নাম্বার রুলসের উপরে। সো রুলস গুলো ভালো করে শেখাটা ইম্পর্টেন্ট। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা আগে করছি, আবার করবো। ঠিক আছে, ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বাট আগের ভিডিওটা একটু দেখো কষ্ট করে সবাই।
ঠিক আছে? আর আশা করি ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের আরেকটা রুলস। এর কোন নাম্বার রুলস গেল? রুল 3 নাম্বার। আচ্ছা 4 নাম্বার রুলস, ইউ ছাড়া যদি অন্য পারসন থাকে, ইউ ছাড়া যদি অন্য পারসন থাকে, অন্য পারসন মানে কি? ইউ ছাড়া কার পারসন হতে পারে না? পারসন কি আমরা জানি, পারসন তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এন্ড পারসনের মধ্যে এরকম হতে পারে হি শি, অথবা হতে পারে কারোর নাম, অথবা আই, আর অনেক কিছু হতে পারে। তো যদি তোমার ইউ ছাড়া অন্য পারসন থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখতে দিব, সেটা যদি ইম্পারেটিভ করতে তাহলে লেট দিয়া সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম তার সাথে নট বসাই দিব। সেটার সাথে কি বসাই দিব? নট, মানে আগেরটার মতনই, শুধু সাথে বসাই দেব নট, এবং ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত লিখতে দিব। মানে ব্যাপারটা এরকম। শব্দ করে নাম আরাফাত ডাজ নট টেল এ লাই, মিথ্যা তো কয় না আরাফাত, ঠিক আছে? তাই এটা কি হবে? এখানে আমাদের শব্দটা করতে হবে লেট দিয়ে শুরু করতে হবে, মে না থাকলো, ঠিক আছে? লেট, পরে বসাতে দেব নট, যদি এরকম থাকে, ঠিক আছে? লেট নট ডোজ না ডাস, লেট নট আরাফাত, লেট নট আরাফাত, পরে বাকি যা আছে তাই, লেট নট আরাফাত টেলে লাই, ঠিক আছে? মনে থাকবে এটা? যদি কারোর নাম পজ করো একটু বুঝাই। ভ্রিয়ন করছো? আচ্ছা, এরপরের রুলসটা দেখো, একটা সেন্টেন্সের মধ্যে রুল 5, যদি সেন্টেন্সটা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু হয়, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেটার ইম্পারেটিভ করতে সময় আমাদের প্লিজ দিয়ে করতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু, এটা থাকলে প্লিজ করতে পারবে, প্লিজ থাকলে অ্যাসার্টিভ করতে সময় মনে রাখতে দিব ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে দিব, ঠিক আছে? প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে প্লিজ, ঠিক আছে? যেমন ইউ আর রিকোয়েস্টেড টু give me a glass of water, you are requested to give me a glass of water, তাহলে কি হবো? you requested to পরিবর্তে কি বসিয়ে দিব? please, please give me a glass of water। হ্যাঁ হ্যাঁ, বুঝছো এটা? পুরো জিনিসটা নষ্ট করে দিতে পারে এই করোনা ভাইরাসের কারণ। পজ করো, প্লে করো, মনোযোগ দাও। রিকোয়েস্টেড জায়গায় যদি নট টু থাকে তাহলে এখানে শুধুমাত্র প্লিজ এর পরে ডোন্ট বসাইতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? যদি সেন্টেন্স এরকম থাকে ইউ আর রিকোয়েস্টেড নট টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে প্লিজ ডোন্ট গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, বুঝতে পারছো? যদি কোনো সেন্টেন্সে রিকোয়েস্টেড টু থাকে তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আর যদি বলে কোনো সেন্টেন্স বলে ইউ আর, এই পুরোটা জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু এর পরিবর্তে শুধু প্লিজ, বাকি সব তো সেম। আর যদি বলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তাহলে তোমার এখানে বসবে প্লিজ ডোন্ট, ঠিক আছে? বাকি সব সেম, বুঝো নাই?
প্লিজের আগে কিছু নেই, ইম্পারেটিভ লিখছি, এটা বোঝানোর লেগে নীতিরে। না করতে পারি নাই, সময় পাইনি, একদমই সময় পাইনি কয়দিনের মধ্যে। কে তুমি কি এখন কি গতি হতে চাইতেছো? আজকের মধ্যে লাগবে? কালকে তো ধর্ম পরীক্ষা পরেই নিও।